হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি তাল দিয়ে মজাদার 4টা পিঠার রেসিপি একই ভিডিওতে একসাথে শেয়ার করব। তালের সিজনে তালের পিঠা খেতে কিন্তু কম বেশি সবাই পছন্দ করে, তাই আমি একসাথে 4টা পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তো প্রথমে আমি আপনাদের সাথে যে পিঠাটা শেয়ার করব সেটা হচ্ছে তালের পাকন পিঠা। পিঠাটা খেতে অনেক মজার হয় আর এটা বানানোও কিন্তু একদম সহজ। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো পিঠা তৈরির জন্য চুলায় একটা প্যানের ভিতরে দিয়ে দিলাম 1 কাপ নারকেল কোড়া, আর দিলাম 1.5 কাপ তালের রস, আর দিলাম স্বাদ মতো লবণ। এবার এটাকে নেড়েচেড়ে সুন্দরভাবে বলক তুলে নিতে হবে। আর এই তো এরকম বলক ওঠার পরে এবার আমি দিয়ে দেব 2 কাপ আটা। এটা কিন্তু গমের আটা, ময়দা না। আমরা যে বাসায় রুটি তৈরি করি সেই আটা। তারপরে এটাকে সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে কাই করে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে এই কাইটা যাতে বেশি নরম না হয়। কাইটা কিন্তু একটু শক্ত টাইপের হবে, তাতে করে পিঠাটা সুন্দর হবে। আর এই যে আমার কাইটা করা হয়ে গেছে। এবার কাইটাকে এরকম একটা ছড়ানো প্লেটের ভিতরে নিয়ে নিলাম। এবার একটু গরম গরম থাকা অবস্থায় কাইটা সুন্দরভাবে মথে নিতে হবে। আর এই পর্যায়ে যদি কাইটা একটু নরম মনে হয় তাহলে কাইয়ের উপরে আরও কিছুটা আটা ছিটিয়ে তারপর মথে নিতে পারেন। আর এই তো কাইটা মথে নেওয়া শেষ। এবার এটাকে দুটো ভাগ করে নিলাম। এইগুলো দিয়ে আমি মোটা করে 2টা রুটি বেলে নেব। তো এবার আমি একটা রুটি বেলে নিচ্ছি। আর এই যে দেখুন রুটিটা এরকম একটু মোটা টাইপের হবে। এবার এই রুটিটাকে আমি কাঁটা চামচের সাহায্যে সুন্দর করে ছিদ্র করে নেব। তো রুটির এক পাশ এরকম ছিদ্র করার পরে অন্য পাশেও কিন্তু একইভাবে ছিদ্র করে নিতে হবে। তো রুটির 2 পাশই আমি এরকম ছিদ্র করে নিলাম। এবার একটা কাঁটা চামচের সাহায্যে হালকা হাতে রুটির উপরে এরকম দাগ টেনে নেব। এতে করে যেটা হবে, পিঠা ভাজার পরে পিঠার উপরের লেয়ারটা একটু বেশি ক্রিস্পি হবে। আর এর কারণে পিঠাটা দেখতেও কিন্তু একটু বেশি সুন্দর লাগে। আর এই যে এবার আমি পিঠাগুলো কেটে নেব। আর এই পর্যায়ে পিঠাগুলো যার যার পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। কেউ চাইলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন, আবার কেউ চাইলে বিভিন্ন রকম ডিজাইন করেও কেটে নিতে পারেন। কিন্তু আমি সব সময় এই পিঠাটা এরকম বরফি শেপেই তৈরি করে থাকি। এটা আমার কাছে অনেক সহজ লাগে এবং দেখতেও ভালো লাগে। তো আমি বাকি রুটিটাও বেলে সেমভাবে সবগুলো পিঠা কেটে নিলাম। আর এই যে আমার সবগুলো পিঠা কেটে নেওয়া শেষ। এবার এই পিঠাগুলো ভাজার আগে আমি পিঠার জন্য একটা শিরা তৈরি করব। তার জন্য চুলায় একটা প্যানে আমি দিয়ে দিলাম 1 কাপ চিনি, আর দিলাম 1/4 কাপ পানি। এবার সুন্দরভাবে মিশিয়ে বলক তুলে নিতে হবে। আর চিনিটা গলে সুন্দরভাবে বলক উঠলেই কিন্তু শিরাটা হয়ে যাবে। বেশি সময় ধরে জাল করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এই তো শিরাটা হয়ে গেছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিব। এবার পিঠাগুলো ভাজার জন্য চুলায় একটা প্যানে তেল বসিয়ে রেখেছিলাম। তেলটা গরম হওয়ার পরে পিঠাগুলো দিয়ে দিলাম। তো পিঠাগুলোকে মিডিয়াম হাই হিটে ভাজতে হবে। লো হিটে পিঠাগুলো ভাজার ট্রাই করবেন না, তাতে করে পিঠাগুলো ভেঙে যাবার সম্ভাবনা থাকে। তো উল্টিয়ে পাল্টিয়ে একটু সময় নিয়ে লাল করে পিঠাগুলো ভেজে নিতে হবে। আর এই যে দেখুন পিঠাগুলো আমি এরকম লাল করে ভেজে নিলাম। এবার পিঠাগুলো তুলে সরাসরি শিরার ভিতরে দিতে হবে। আর শিরার ভিতরে পিঠাগুলো দিয়ে রেখে দেওয়া যাবে না। পিঠাগুলো দেওয়ার পরে শিরাটা কিন্তু সাথে সাথেই পিঠার ভিতরে ঢুকে যাবে। তাই পিঠাগুলো দিয়ে একটু নেড়েচেড়ে সাথে সাথে তুলে নিতে হবে।
আর এই যে দেখুন ফাইনালি আমার পিঠার লুক। এটা দেখতেই কতটা লোভনীয় দেখেন। তো একটা পিঠা ভেঙে দেখাই। পিঠার উপরটা কিন্তু একদম ক্রিস্পি আর ভেতরটা একদম সফট আর জিলাপির মতো রসে টইটুম্বর। তো আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো তাল দিয়ে এই লবঙ্গ পিঠা। লবঙ্গ পিঠা কম বেশি সবাই পছন্দ করে, কিন্তু তাল দিয়ে এইভাবে লবঙ্গ পিঠা যদি খেয়ে না থাকেন তাহলে অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো পিঠা তৈরির জন্য প্রথমে নারকেলের পুরটা তৈরি করে নিব। তার জন্য চুলায় একটা প্যানে দিয়ে দিলাম 2 কাপ নারকেল কোড়া আর দিলাম 1.25 কাপ চিনি। তো একটু মিশিয়ে নেওয়ার পরে এবার আমি এর ভিতরে দিলাম 2টা এলাচ আর সামান্য একটু লবণ। তারপরে এটাকে এরকম অনবরত নেড়েচেড়ে একদম ভাজা ভাজা করে নিতে হবে। তো আমি বেশ অনেকটা সময় ধরে এটাকে এরকম নেড়েচেড়ে একদম ভাজা ভাজা করে নিলাম। আর নারকেলের পুরটা কিন্তু এবার হয়ে গেছে। তো আমি নামানোর আগে 1 টেবিল চামচ দিয়ে দিলাম ঘি। আর ঘিটা দেওয়ার পরে আবারও নেড়েচেড়ে সুন্দর করে মিশিয়ে দিলাম। তো আমার নারকেলের পুরটা কিন্তু রেডি। এবার আমি নামিয়ে নেব। আর নামিয়ে নেওয়ার পরে এই একই প্যানের ভিতর এবার আমি দিয়ে দিলাম 1.5 কাপ তাল। আর এটা কিন্তু কাঁচা তাল। যে কোনো পিঠা তৈরির জন্য কাঁচা তালটা ব্যবহার করলে পিঠার ভিতরে তালের ঘ্রাণটা ভালো আসে। তারপরে আমি এর ভিতরে দিলাম সামান্য একটু লিকুইড দুধ, এখানে 1/2 কাপেরও কম হবে। আর দিলাম 3 টেবিল চামচ চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে এটাকে সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে বলক তুলে নিতে হবে। আর এরকম বলক চলে আসার পরে এবার আমি এর ভিতরে দিয়ে দিলাম প্রথমে 2 কাপ চালের গুঁড়া। তো এরকম ছিটে ওঠার কারণে আমি একটু মিশিয়ে দিলাম। তারপরে আমি এর ভিতরে দিয়ে দিলাম 1/2 কাপ ময়দা। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে কাইটা করে নিতে হবে। তো আমরা বাসায় রুটি তৈরির জন্য যেভাবে কাইটা করে থাকি এই কাইটা কিন্তু সেম ওইভাবেই হবে। আর এই তো আমার কাইটা কিন্তু করা শেষ। এবার আমি এরকম ছড়ানো একটা প্লেটের ভিতরে কাইটা নিয়ে নিলাম। তারপরে আস্তে আস্তে একটু ঠান্ডা হওয়ার পরে এই কাইটাকে সুন্দরভাবে মথে নিতে হবে। আর কাইটা কিন্তু একটু ভালোভাবে বেশি সময় নিয়ে মথে নিতে হবে, তা না হলে পিঠাগুলো কিন্তু ফেটে যেতে পারে। তো আমার কাইটা কিন্তু সুন্দর করে মথে নিলাম। এবার আমি এরকম ছোট ছোট করে লেচি কেটে নেব। আমরা যে পুরি অথবা লুচি তৈরি করি ঠিক ওই সাইজের রুটি বেলে নিতে হবে, তাই এরকম ছোট ছোট করে লেচি কেটে নিলাম। এবার এগুলো দিয়ে রুটি বেলে নিতে হবে। তো প্রথমে সবগুলো রুটি একসাথে বেলে নেবেন, তাতে করে পিঠাগুলো বানাতে সুবিধা হবে। তো আমি একটা রুটি আপনাদের বেলে দেখাই রুটির সাইজটা কিরকম হবে। একটু পাতলা টাইপের একটা রুটি বেলে নিতে হবে। রুটিটা কিন্তু বেশি ভারী হওয়া যাবে না। আর এই যে দেখুন আমি রুটিটা বেলে নিলাম। রুটির সাইজটা ঠিক এরকম হবে। তো এই তো দেখুন আমি সবগুলো রুটি একসাথে বেলে নিলাম। তো এবার আমি পিঠাগুলো তৈরি করব। তো রুটি বেলা ফিরির উপরে প্রথমে এই যে আমি একটা রুটি নিয়ে নিলাম। এবার এর ভিতরে আমি যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 1 চামচ পুর দিয়ে দিলাম। আর এই পিঠাটা আমি কিভাবে তৈরি করব সেটা কিন্তু আপনাদের দেখেই বুঝে নিতে হবে, কারণ এটা বলে কিন্তু সুন্দর করে বোঝানো সম্ভব না। তো আপনারা একটু খেয়াল করে দেখলেই কিন্তু বুঝতে পারবেন। এই যে দেখুন আমি প্রথমে অল্প একটু ভাঁজ দিয়ে উঠিয়ে নিলাম। তারপরে এরকম প্রত্যেকটা ভাঁজের মাথা টেনে এরকম মাঝখানে লাগিয়ে দিলেই কিন্তু পিঠার ডিজাইনটা হয়ে যাবে। তো আশা করি আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন। আর লাস্টের অংশটুকু এইভাবে ধরে মাঝখানে লাগিয়ে দিতে হবে। আর যার কারণে এই পিঠাটার নাম লবঙ্গ পিঠা। তো মাঝখানের এই অংশটা কিন্তু আলগা থাকে, আর এই অংশটা লাগিয়ে দেওয়ার জন্যই কিন্তু এই লবঙ্গটা ব্যবহার করা হয়। আর তাতে করে কিন্তু পিঠাটা দেখতেও খুব সুন্দর লাগে, একদম ফুলের মতন একটা লুক আসে। তো দেখুন পিঠার লুকটা কত সুন্দর, একটা পিঠা একদম ফুলের মতো। তো আমি আপনাদের সুবিধার জন্য আরও একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। এই যে দেখুন এক সাইড থেকে এরকম অল্প একটু ভাঁজ দিয়ে তারপরে প্রত্যেকটা ভাঁজের মাথা এরকম টেনে মাঝখানে লাগিয়ে নিতে হবে।
তাহলেই কিন্তু পিঠার ডিজাইনটা হয়ে যাবে। তো আশা করি দেখে আপনারা ঠিকই বুঝতে পারছেন। আর এই যে এবার মাঝখানে একটা লবঙ্গ বসিয়ে দিলাম, এতে করে পিঠার মুখটা খুব সুন্দরভাবে আটকে গেল। আর এর কারণে এই পিঠাটা ছুটে যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা রইল না। আর এই তো আমি সবগুলো পিঠা এভাবে তৈরি করে নিলাম। তো পিঠাগুলো দেখুন কতটা সুন্দর। তো এবার আমি এই পিঠাগুলোকে ভাপে দিব। তো পিঠাগুলো ভাপে দেওয়ার জন্য আমি এই হাঁড়িটায় একটা নেট এরকম সুন্দর করে বেঁধে নিলাম। দেখুন আমি নেটটা এরকম একদম শক্ত করে বেঁধে নিয়েছি। এবার হাঁড়িটা চুলায় বসিয়ে হাঁড়ির অর্ধেকটা পরিমাণ পানি দিয়ে পানিটা একটু ফুটিয়ে নিলাম। তারপরে এর ভিতরে পিঠাগুলো দিয়ে দিলাম। তো আমার হাঁড়িটা একটু ছোট থাকার কারণে আমি একসাথে অনেকগুলো পিঠা দিতে পারিনি। আপনারা যদি একটু বড় ধরনের হাঁড়ি নেন তাহলে কিন্তু একসাথে আরও বেশি করে পিঠা দিয়ে দিতে পারেন। আর পিঠাগুলো একটার উপরে একটা দেয়া যাবে না, এরকম একটু ছড়িয়ে দিতে হবে, তা না হলে একটার সাথে একটা লেগে থাকবে। তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এই তো প্রায় 10 মিনিটের মতো পিঠাগুলো দমে ছিল। আর এখন দেখুন পিঠাগুলো কিন্তু একদম সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। আপনারা পিঠাগুলো দেখলেই বুঝতে পারবেন এগুলো সিদ্ধ হয়েছে কিনা। আর এই যে দেখুন পিঠাগুলো কিন্তু এই পর্যায়ে একটু নরম থাকে, তাই সাবধানে নামাতে হবে, তা না হলে কিন্তু ভেঙে যেতে পারে। তো পিঠাগুলো নামিয়ে নিলাম। আর আমি সবগুলো পিঠা এভাবে সিদ্ধ করে নিলাম। আর এই যে দেখুন সিদ্ধ করার পরে পিঠাগুলো আরও কতটা সুন্দর লাগছে। তো একটা পিঠা আমি আপনাদের ভেঙে দেখাই। দেখুন এর ভিতরে একদম রসালো নারকেলের পুরে ভরা। পিঠাটা খেতে কিন্তু খুব বেশি মজার ছিল। তো আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আজ আমি আরও একটি পিঠার রেসিপি নিয়ে হাজির হলাম, আর সেটা হচ্ছে তালের বিবিখানা পিঠা। এই পিঠাটা বানানো একদম সহজ আর খেতেও কিন্তু অনেক মজার। আর যেহেতু এখন তালের সিজন, তো আপনারা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তো পিঠা তৈরির জন্য প্রথমে চুলায় একটা প্যানে আমি দিয়ে দিলাম 2 কাপ চালের গুঁড়া। আর এটা হচ্ছে কাঁচা চালের গুঁড়া। তো এই চালের গুঁড়োগুলো আমি একটু ভেজে নিব। আপনারা চাইলে শুকনো চালের গুঁড়ো দিয়েও কিন্তু পিঠাটা তৈরি করতে পারেন, কিন্তু ইনস্ট্যান্ট চালের গুঁড়ো বানিয়ে যদি এভাবে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু পিঠাটা খেতে বেশি ভালো লাগে। তো এই চালের গুঁড়োগুলো ঝুরঝুরে হওয়া পর্যন্ত আমি ভেজে নিব। আর এই তো দেখুন কিছু সময় ভাজার পরে চালের গুঁড়োগুলো একদম ঝুরঝুরে হয়ে গেছে। এবার এগুলো চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে তারপরে চেলে নিব। তো এবার একটা বোলের ভিতরে এই ভাজা চালের গুঁড়োগুলো নিয়ে নিলাম। তো আমার 2 কাপ চালের গুঁড়ো ভাজার পরে 1.5 কাপ হয়েছে। তো 1.5 কাপ চালের গুঁড়ো এখানে নিয়ে নিলাম। আর এর সাথে দিলাম 2 টেবিল চামচ ময়দা, বেকিং পাউডার দিলাম 1 চা চামচ, লবণ দিলাম স্বাদ মতো। এবার এই শুকনো উপকরণগুলো আমি একটু ভালোভাবে মিশিয়ে নিব। আর মিশিয়ে নেওয়ার পরে এই তো এখানে আমি দিলাম 1 কাপ তাল। আর এটা হচ্ছে কাঁচা তাল, তবে এখানে কাঁচা অথবা জাল করে রাখা যে কোনো তালই ব্যবহার করা যাবে। আর নারিকেল কোড়া দিলাম 1/3 কাপ, চিনি দিলাম 1/2 কাপ, আর ঘি দিলাম 2 টেবিল চামচ। আর ঘিয়ের পরিবর্তে সয়াবিন তেলও দেওয়া যাবে। এবার এই সব কিছু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর মাখানোর সময় এর ভিতরে অল্প অল্প করে লিকুইড দুধ মেশাতে হবে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করার জন্য। আর দুধটা কিন্তু এরকম অল্প অল্প করেই মেশাতে হবে, কারণ যাতে ব্যাটারটা বেশি পাতলা অথবা বেশি ঘন না হয়ে যায়। আর এই তো ব্যাটারটা রেডি। আর আমার এখানে টোটাল 1/2 কাপ দুধ লেগেছে। তো আপনাদের ক্ষেত্রে আরও একটু বেশি অথবা কমও লাগতে পারে। আর এই যে ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। এবার আমি এরকম একটা মোল্ড নিলাম। তো মোল্ডের ভিতরে আমি পেপার বসিয়ে তেল মাখিয়ে নিয়েছি। এবার এই পুরো ব্যাটারটা মোল্ডের ভিতরে দিয়ে দিলাম। এবার আমি এর উপরে কিছু নারকেল কোড়া দিয়ে দিলাম।
আর দিলাম কিছু বাদাম। তবে এগুলো কিন্তু অপশনাল, না দিলেও সমস্যা নেই। এবার চুলায় এরকম একটা পাতিল বসিয়ে তার ভিতরে একটি স্ট্যান্ড দিয়ে দিলাম। তারপরে এই পিঠার মোলটা বসিয়ে দিলাম। তারপর পাতিলটা ঢেকে দিলাম। এবার চুলার আঁচ লো থেকে আরেকটু বাড়িয়ে পিঠাটাকে প্রায় 1 ঘন্টার মতো বেক করতে হবে। তো আমি ফিরে আসলাম 1 ঘন্টা পর। আর এই তো দেখুন পিঠাটা এবার হয়ে গেছে। এবার এটা চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিব। আর এই তো এবার আমি পিঠাটাকে মোল্ড আউট করে নিব। তো দেখুন পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার পিঠাটা আমি একটু কেটে দেখাচ্ছি। আর এই তো দেখুন পিঠাটা একদম পারফেক্ট হয়েছে। আর পিঠাটা খেতেও কিন্তু অনেক মজার ছিল। তো আশা করি পুরো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এখন তালের সিজন, আর এই সময় তাল দিয়ে আপনারা অনেকে অনেক রকম পিঠা তৈরি করেন। কিন্তু আমার কাছে মনে হয় তাল দিয়ে যত রকম পিঠা হয় তার মধ্যে সবথেকে বেশি মজার হচ্ছে এই কলাপাতায় তালের পিঠা। আর এটা তৈরি করাও একদম সহজ। তো যারা আগে কখনো খাননি তারা তৈরি করে দেখতে পারেন। তো পিঠা তৈরির জন্য প্রথমে আমি একটা বলের ভিতরে নিয়ে নিলাম 2 কাপ চালের গুঁড়া। আর এটা হচ্ছে কাঁচা চালের গুঁড়া। আর এই পিঠায় কিন্তু কাঁচা চালের গুঁড়াটাই ব্যবহার করা হয়। তারপরে আমি এর ভিতরে দিলাম 1 কাপ তাল। আর তালটাও আমি এখানে কাঁচাই ব্যবহার করেছি। তবে তালটা এখানে কাঁচা অথবা রান্না করে রাখা যে কোনোটাই ব্যবহার করা যাবে। তারপরে দিলাম 1/2 কাপ চিনি। আর এখানে চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করা যাবে। লবণ দিলাম স্বাদ মতো। আর নারিকেল কোড়া দিলাম 1/3 কাপ। এবার এই সব কিছু একসাথে মাখিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু কোনো রকম বাড়তি পানি দেওয়ার দরকার হবে না। যদি পিঠার ব্যাটারটা একটু শক্ত মনে হয় তবে হালকা একটু পানি অ্যাড করতে পারেন। আর যদি ব্যাটারটা বেশি পাতলা মনে হয় তাহলে আরও কিছু চালের গুঁড়া অ্যাড করতে হবে। আর এই তো দেখুন আমার কিন্তু পিঠার ব্যাটারটা রেডি। আর ব্যাটারটা একটু দেখুন, এটা ঠিক এরকম একটু আঠালো টাইপের হবে। এর থেকে বেশি পাতলা হয়ে গেলে কিন্তু পিঠাটা তৈরি করতে সমস্যা হবে। তাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি করা হয়েছে কিনা। আর এই তো এবার আমি এখানে নিলাম কিছু কলা পাতা। আর পাতাগুলো আমি এরকম ছোট ছোট করে ভাগ করে নিয়েছি। আর পাতাগুলো সুন্দর মতো ধুয়ে একটা কাপড় দিয়ে মুছে নিতে হবে। তারপরে একটা পাতা নিয়ে এই যে এখান থেকে কিছুটা ব্যাটার নিয়ে নিলাম। তারপর পাতার একটা সাইডে ব্যাটারটা দিয়ে হাত দিয়ে পাতলা করে রুটির মতো গোল শেপ দিয়ে দিতে হবে। আর দেখুন ব্যাটারটা যদি পাতলা অথবা বেশি শক্ত হয় তাহলে কিন্তু এই কাজটা করতে আপনাদের সমস্যা হবে। তাই ব্যাটারটা পারফেক্ট হওয়া বেশি ইম্পর্টেন্ট। তো এবার পাতার যেই বাড়তি অংশটা আছে এটা ভাঁজ দিয়ে এই পিঠাটা ঢেকে দিতে হবে। আর এই তো দেখুন আমি একটা পিঠা তৈরি করে নিলাম। তো আমি আপনাদের আরও একটা পিঠা তৈরি করে দেখাবো। আর এই তো এখানে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এবার আমি এই পিঠাগুলো ভেজে নেব। তো চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। তারপর প্যানটা ভালোভাবে গরম করে একটা পিঠা প্যানের ভিতরে দিয়ে দিলাম। এবার মিডিয়াম হাই হিটে পিঠাটা ভাজতে হবে। তো কিছু সময় অপেক্ষা করে পিঠাটা উল্টিয়ে দিতে হবে। আর ভাজার সময় এই কলা পাতাটাকে এভাবে পুড়ে ফেলতে হবে। তবেই কিন্তু পিঠার আসল মজা পাওয়া যাবে। আর এই জন্যই কিন্তু এই পিঠার আরও একটা নাম হচ্ছে তালের পাতা পোড়া পিঠা। তো বাস আমার একটা পিঠা ভাজা শেষ। এবার আমি তুলে নিলাম। আর এই তো আমি সবগুলো পিঠা এভাবে ভেজে নিয়েছি। আর পিঠাটা একটু দেখুন এটা কত সুন্দর হয়েছে। আর এই পিঠাটা খেতে যে কতটা মজার সেটা ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না। তো আশা করি আমার এই পুরো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।